বিসমিল্লাহির মনের গভীরে ঈমানের আলোকে কিশোর ইব্রাহিম আলাইহিস সালাম গৃহের নির্জন পরিবেশে বসিয়া সর্বদা চিন্তা করিতেন। নানাধ চিন্তা আসিয়া তার হৃদয় আচ্ছন্ন করিয়া তুলিত। তিনি দেখিতেন তার পিতামাতা ও প্রতিবেশীগণ সকলেই হস্ত নির্মিত মূর্তিগুলোকে পূজা করিতেছে এবং উহা পাদমূলে মস্তক অবনত করিয়া কুর্নিশ করিতেছে, অথচ মূর্তিগুলি কোনো কথা বলিতেছে না, তাহারা চলাফেরা করিতে পারিতেছে না। মানুষ কথা বলে, চলাফেরা করে, হাঁটে, চলে, শক্তিশালী, বুদ্ধিমান জীব, তাহা সত্ত্বেও তাহারা এক নির্জীব মাটির পুতুলগুলিকে কেন পূজা করে? উহাদের সম্মুখে নিজেদের একবারে দুর্বল অসহায় মনে করে। ইহা বালক ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট মোটেই ভালো লাগিত না। একটি জীবন্ত বুদ্ধিমান মানুষ নিষ্প্রাণ বলহীন এক পুতুলের সামনে মাথা নোয়াইবে, ইহা কেমন ধরনের রীতি? কিন্তু তিনি তখন একটি ক্ষুদ্র কিশোর বলিয়া ইহা প্রতিরোধ করা সাহস হইত না। শিশু ইব্রাহিম আলাইহিস সালাম এসব স্লোগানগুলি তাহার হৃদয়ে কোণে কোণে এক বিষয় প্রশ্ন জাগিত, এই যে সে প্রকৃতি, এই যে জাগিত যে এই প্রকৃতি জগৎ কে সৃষ্টি করিল, কে সমস্ত প্রতিপালন করিতেছে, তাহার হৃদয়ে শুধু প্রশ্ন উদয় হতে কিন্তু তিনি ইহার কোনো জবাব খুঁজে পাইতেন না। একদিন তিনি কথায় কথায় তার মাতাকে জিজ্ঞাসা করলেন, আম্মা, আম্মাজান, আপনার প্রতিপালককে? মাতা বলিলেন, বৎস, আমার প্রতিপালক তোমার পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমার পিতার প্রতিপালককে? মাতা উত্তর করিল, তার প্রতিপালক বাদশাহ নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, বাদশাহ নমরুদের প্রতিপালককে? মাতা পুত্রের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারিল না, কেননা এই সম্পর্কে তাহার কোনো ধারণাই হয়নি। তবু সে বলিল, তাকে আবার প্রতিপালক বলে কে? সে তো নিজেই সর্বসেবা সবার প্রতিপালক। মাতার এই সব জবাব শুনিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলিলেন, তাহার কেমন করিয়া হয়? আমি অবশ্যই নবুকে দেখি নাই, কিন্তু তোমাদের কাছে যাহা শুনিতেছি সেও নাকি তোমাদের মতো একজন মানুষ, তোমাদের মতো দুই হাত, দুই পা, দুই চোখ, দুই কান, এক মাথা বিশিষ্ট একটি মানুষ মাত্র। মানুষই মানুষকে প্রতিপালন করে কি প্রকারে, আর অন্য একজন প্রতিপালন ও রক্ষণাবেক্ষণ ছাড়া সেই বা থাকিতে পারে কিভাবে? কিশোর ইব্রাহিম তাহার মাতাকে আবার জিজ্ঞেস করিলেন, আচ্ছা মা, বলুন তো, আমাদের কে সৃষ্টি করেছে? মাতা এই প্রশ্নের জবাবে কতিপয় দেব-দেবী উল্লেখ করিয়া বলেন যে, ইহাদের কাহারও হাতে সৃষ্টি করার ভার, কাহারও হাতে প্রতিপালনের ভার, কাহারও হাতে সংহার করার ভার ন্যস্ত রহিয়াছে। মাতার উত্তরে কিছু বালক মন করিলেন না। তিনি মাতাকে আবার নতুন করে প্রশ্ন করলেন। মাতার এই প্রশ্নের উত্তর দিতে না পারিয়া প্রত্যেকে গম্ভীর হইয়া গেলেন। এসব কথার জন্য বিযুক্ত, এসব আলোচনা মোটেই করা ভালো নয়। মাতার এই ধমক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জিজ্ঞাসমান মতে শান্ত হইল না। তাহার হৃদয় কেবল উদ্ভট হইতে লাগিল। আমার সৃষ্টি প্রতিপালককে নিশ্চয় আমাদের বিশ্বজগৎ সৃষ্টিকর্তা পালনকর্তা একজন আছেন, কিন্তু তিনি কে? একদিন ঘটনা, বালক হযরত ইব্রাহিম সালামের সন্ধ্যাবেলায় গৃহবধূ প্রাঙ্গণে পায়চারি করিতেছে। তাহার অন্তরে সর্বদা সৃষ্টি সম্পর্কিত গভীর প্রশ্ন চিন্তালাভি বিরাজ করিতেছে। তিনি সহসা আকাশের পানে তাকিয়া দেখিলেন, অসংখ্য তারকা আকাশের গায়ে মিটমিট করিতেছে, হাসিতেছে। দেখিয়া তিনি আশ্চর্য বলিয়া উঠিল, ওহে, এবার আমার স্রষ্টার সন্ধান পাইয়াছি। এগুলো অতি সুন্দর, এই তাকাগুলি বুঝি আমার
আমার সবার সৃষ্টিকর্তা। আমার সুন্দর যে বিশ্ববিদ্যালয় আর কিছুই নাই, কিন্তু অল্পক্ষণ পরে তাহার ভ্রান্তি বিরোধিত হইল, যখন তিনি দেখলেন পূর্ব আকাশে হইতে সোনার তালার ন্যায় একটি উজ্জ্বল আলো পিণ্ড ক্রমশ উত্তর আকাশে হইতে উঠিয়া সমগ্র জগৎকে আলো দ্বারা উদ্ভাসিত করিয়া ফেলিয়াছেন, এবং উহা আলো প্রভাবে ক্ষুদ্র তারকা দাবি নিজেকে ক্ষীণ আলোকময় চোখে অন্তর হইয়াছে। তখন তিনি বলে উঠিলেন, হায়, আমি কি ভুল করেছিলাম, সে ক্ষুদ্র তারকাসমূহ অন্যের প্রভাবে এরূপ বিলীন হয়ে যায়, তাহারা কিছুতেই আমার ষষ্ঠ হতে পারে না। কিন্তু শিশু ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে বলেও শীঘ্রই ভাঙিল। সর্বরাত্রি শেষে হতে সূর্য আলোর রশ্মি বিকিরণ করিয়া চন্দ্র আলোকে তাদেরকে নির্বাক করিয়া দিল। সমগ্র জগৎ উজ্জ্বল আলোকময় হইয়া উঠিল। তখন বালক হযরত ইব্রাহিম সালাম ভাবিলেন, তাহার রাত্রি চন্দ্র ক্ষুধা নয়, আর যদি উহা ক্ষুধাই হইত, তাহলে সূর্যের আগমনে উহার নির্বাক হইত না। সূর্য সবার আগে বড় উজ্জ্বল, উহার দীপ্তি তারকারাজি চন্দ্র হইতে অধিকতর প্রভাবময়। অতএব বোঝা যাইতেছে যে সূর্য সবার স্রষ্টা প্রভু। বিদায় শেষে হযরত ইব্রাহিম সালামের ভুল ভঙ্গ হইল। সন্ধ্যার আগমনে সূর্য উজ্জ্বল যখন নিশ্চয় ম্লান হইয়াছিল, তখন বালক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে ধারণা করিল, সূর্য জগতের প্রতিপালক নয়। আল্লাহ এই সম্পর্কে আল্লাহ তার পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। অর্থাৎ যখন তাহার ইব্রাহিম আলাইহিস সালাম উপর রজনী তত্ত্বমাচ্ছন্ন হইল, তখন তিনি তাকে অবলোকন করিয়া বলিলেন, ইহাই আমার প্রতিপালক। পরে সে উহা বিলীন হইল। তখন তিনি বলিলেন, আমি আলো বিলীয়মান বস্তুকে ভালোবাসি না। তারপর যখন জ্যোতির্ময় চন্দ্র দর্শন করিল, তখন তিনি বলিলেন, ইহা আমার প্রতিপালক। পরে অস্থিময় হইল, তখন তিনি বলিলেন, যদি আমার প্রতিপালক আমাকে পথভ্রষ্ট না করেন, তবে নিশ্চয়ই আমি পথভ্রষ্ট দলে ভুক্ত হইব। যদি আমার প্রতিপালক আমার পথভ্রষ্ট না করেন, তবে নিশ্চয় আমি পথভ্রষ্ট দলভুক্ত হব। অতঃপর তিনি সূর্য আলো অবলোকন করলেন। তিনি বললেন, ইহাই আমার প্রতিপালক, ইহাই যে বৃহত্তর। যখন নিষ্পন্ন হইল, তখন তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যে অংশে স্থাপন করিতেছ, ইহা আমি তাহা হইতে বিমুক্ত। নিশ্চয় আমি সুদৃঢ়ভাবে তাহার বদনমণ্ডল স্থাপন করিলাম, যিনি আসমান যিনি সৃষ্টি করিয়াছেন এবং মসজিদের অন্তর্ভুক্ত নয়। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের বিকশিতা প্রজ্বলিত হইল, কারণ হওয়ার অবধি হৃদয়ের মধ্যে যে মহাসত্য জিজ্ঞাস বারবার আচার খাইয়া ফিরিতেছিল। এইভাবে তিনি তাহার জবাব খুঁজিয়া পাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বাপ দ্বারা আল্লাহ যাহাকে আল্লাহ দুনিয়ার বুকে এক প্রধান এবং বিশেষ নবীরূপে গণ্য করবেন, তাকে তিনি বাল্যকালে এক সাধারণ বালকের মতো রাখতে পারেন না। তার ভিতরে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য স্বতন্ত্র ফুটে উঠবে। এ স্বাভাবিক আর সঙ্গত। সুতরাং বালক ইব্রাহিম আলাইহিস সালাম
এর মানে স্বাভাবিক কারণে নানা প্রশ্ন গাড়িতে উঠিল। একদিন বালক তার মাতার কথার কথা জিজ্ঞেস করলেন, আচ্ছা আম্মা, বলুন তো আপনার প্রতিপালককে? ইব্রাহিম এখন বড় হয়েছে, সুতরাং মাতার উপদেশ তিনি দিনের বেলায় পর্বত গুহা হইতে বের না হলেও রাতের বেলা বাহিরে এসে প্রকৃতির দৃশ্য দেখে দৃষ্টিতে তাকিয়ে থাকেন। প্রকৃতির দৃশ্য বড় সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তার মনে শুধু প্রশ্ন লাগে, আসমান জমিন পাহাড় পর্বত বন জঙ্গল, তাছাড়া আসমানে অসংখ্য তারকারাজি চন্দ্র সূর্য, এগুলো কোথায় হতে আসলো? এগুলো সৃষ্টি করলো কে? এগুলো প্রতিপালনের করলো কে? কোন মহাপ্রতিপালক? একদিন রাতের বেলা ইব্রাহিম আলাইহিস আকাশ দিকে তাকিয়ে একটি উজ্জ্বল নক্ষত্র দেখে মনে করলেন, এ বস্তুটি সবচেয়ে আলোকিত দেখছি, সম্ভবত উনি আমাদের প্রতিপালক। কিন্তু কিছুক্ষণ পরে ওই তারকা যখন অস্তমিত হলো, তখন ইব্রাহিম আলাইহিস বললে উঠলেন, না না। আবার যখন উজ্জ্বল পূর্ণচন্দ্র দেখলেন, তখন মনে করলেন এটি সম্ভবত আমার সকলের প্রতিপালক, যেহেতু অনেক উজ্জ্বল। কিন্তু পরে আবার অপশন হলে চন্দ্র অস্তমিত হয়ে উচ্চতল পূর্বাকাশে পূর্ব আকাশে দিবাকারে আইবার বছর, তখন অবলোকন করে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, এত সবচেয়ে বড় সর্বাধিক আলো বিশিষ্ট। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম মাতা গুহা হতে নিজের ঘরে নিয়ে আসিল। বাইরে কোনো লোক জানতে পারল না, বুঝতে পারেনি যে বালক ভবিষ্যতে বাদশাহ নমরুদের প্রধান শত্রু। নমরুদ রাজ্যের যখন ব্যাপকভাবে মূর্তি পূজা প্রচলন, দেশে সাধারণ জনগণ মূর্তি পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা পিতা-মাতা মূর্তি পূজা করত। তারপর তিনি তার পিতা-মাতা আজও দেশের সর্বশ্রেষ্ঠ প্রধান মূর্তি নির্মাণকারী। আজও মূর্তি বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বাজারে বিক্রয় করতে পাঠাতেন। বলতেন, তোমাদের মনে চাইলে আমার নিকট হতে তোমরা এগুলি কিনতে পারো, তবে একথা সত্য যে এগুলো পূজা করলে তোমাদের কোনো প্রকার উপকার হবে না। তার মুখ এ ধরনের কথা মূর্তি পূজক দল বিরুদ্ধে তার পিতার নিকট অভিযোগ করল। পিতা এসে পুত্রের উপর অপেক্ষারা বিরক্ত হয়ে একদিন তাকে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, তুমি আমাদের বাপ-দাদার ধর্ম রীতিনীতি বিষয়ক মূর্তি পূজা সম্পর্কে এ ধরনের কথাবার্তা বলো না। তখন ইব্রাহিম সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, যে কথা বললেন পবিত্র কোরআনের ভাষা তা ছিল, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। অর্থাৎ হে পিতা, তুমি এমন বস্তু উপাসনা কি ভিন্ন করেছ যে কানে শুনে না, চোখে দেখে না, তাদের নিজেদের কোনো শক্তি নেই। এরা ভালো মন্দ করার কি শক্তি রাখে? এরা তো নিজেদের দেহ একটি মশাও তাড়াতে পারে না। ইব্রাহিম আসল কথা শুনে পিতা ধমকে সুরে বললেন, ইব্রাহিম, তুমি তাহলে আমাদের দেবতাকে অমান্য করেছ। যদি তাই হয় তবে আমি তোমাকে পাথর আঘাত করে হত্যা করবো, তার আগে তুমি আমার সামনে থেকে দূরে যাও। কর্মে দেবদী সম্পর্কে বালক ইব্রাহিম আলাইহিস সালাম ধারণা উক্তির সময় তার পিতা মাতা ছাড়া বাইরে অনেকে লোক জানতে পারলেন। তারপরে অসন্তুষ্ট হয়ে সাহায্য করার জন্য একটি ঘটনা বাদশাহ নমরুদের অগোচরে আনলেন। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশার দরবারে হাজির করালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের দরবারে গিয়ে প্রবেশ করে উপস্থিত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেজদা না করে উন্নত মাথায় বাদশার সামনে গিয়ে ধন্যবাদ। নমরুদ সুগম্ভীর তাকে জিজ্ঞেস করল, তুমি আমাকে সেজদা করলে না কেন? হযরত ইব্রাহিম সালাম জবাবে বললেন, আমি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করি না। নমরুদ জিজ্ঞেস করল, তোমার আল্লাহকে আবার কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিল, যিনি জীবিত ও মারতে পারে, জীবিত থেকে মারতে পারে।
তিনি আমার আল্লাহ। মোহাম্মদ বলল যে যুবতীকে মারতে মৃত্যুকে বাঁচাতে আমিও পারি। একথা বলে পাপিষ্ঠ নম্বর দুইজন বন্দীকে হাজির করে একজনকে মুক্ত করে দিল, একজনকে সঙ্গে সঙ্গে হত্যা করলো। দেখলে তো আমি বাঁচাতে পারি, মারতে পারি, এরূপ আমাকে আল্লাহ মানতে কি আপত্তি তোমার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উদিত হয়, পরে পশ্চিম দিকে ডুবিয়া দেন। তুমি যদি খোদাই দাবি করো, তবে সূর্যকে পশ্চিম দিক হতে পূর্ব দিকে ডুবিয়ে দাও দেখি। নমরুদ এবার জবাব খুঁজে না পেয়ে নিরুত্তর হইল। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম রাজদরবার হতে নিজের ঘরে চলে গেল। এভাবে ওই দিন বহু লোক ইব্রাহিম আলাইহিস সালামের বিতর্কের ফলাফল লক্ষ্য করে জিবায় গান ফেল এবং তওবা করে মহান আল্লাহর প্রতি ঈমান আনল। আমার নবজাতকের কুসংস্কার জীবন আমার মন আল্লাহর জ্ঞানে আল্লাহর কাছে সহকার করেছি। হে আমার অবাবাকে আল্লাহর আনুগত্য করেন, রাসূলের আনুগত্য করেন, আল্লাহর আনুগত্য স্থাপন করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্ভিক্ষের উম্মত আমাদের রক্ষা করুন। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে ক্ষমা করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ যেন হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ যেন হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ যেন হতে আমাদের রক্ষা করুন। আল্লাহ আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ রাব্বুল আল্লাহ আমার রব, আল্লাহ রাব্বুল হে আমাদের রব, কল্যাণ আমাদের ব্যয় করুন, কল্যাণ আমাদের দাখিল করুন, আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। হে আমাদের রব, আপনার কাছে আশ্রয় চাইতেছি দুঃখের ভুল হতে, কবরে আযাব হতে, জীবন মনে পরীক্ষা হতে, কান্না কান্না ফেতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, আপনার কাছে সাহায্য চাইতেছি কাপুরুষতা হতে, কাপুরুষতা হতে, বয়স্কত্বের মন্দতা হতে, অন্তরের ফেতনা হতে, জীবন মনে অন্তরের ফেতনা হতে, কবরে আযাব হতে আমাদের রক্ষা করুন। আমি ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলি খুব গুরুত্বপূর্ণ, আপনি একটু করবেন, অন্যকে একটু শেয়ার করবেন, একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।